31 দফা নিয়ে যে আমরা সব বিষয়ে একমত হয়ে গেছিলাম তা নয়, কিছু পার্থক্য ছিল, কিন্তু একটা ন্যূনতম ভিত্তি তৈরি হলো যে এই রাষ্ট্র ব্যবস্থা বদল এবং এক দফার ভিত্তিতে আমরা জনগণের সংগ্রাম গড়ে তোলার চেষ্টা করব, যেটা অভ্যুত্থানের রূপ নিতে পারে এবং এই সরকারের পতন ঘটাতে পারে। সেই আন্দোলন নানা কারণেই সরকার দমন করতে পেরেছে, অথবা তারা আন্দোলনের মধ্যেই একটা 7ই জানুয়ারি আমি জামি করে পার পেয়ে যেতে পেরেছে। তারা ভেবেছিল বসে গেলাম, এরপরে 31 কিংবা 41 পর্যন্ত থাকবো। বাংলাদেশের জনগণ যে সংগ্রামের ভেতর দিয়ে প্রস্তুত হয়েছে, এবং এমনকি যাকে বলে যে তারা জনগণ যখন প্রস্তুত হয়ে যায়, তখন তার লক্ষ্যটাকে অ্যাচিভ করার জন্য রাজনৈতিক দল যদি কোনো কারণে দোদুল্যমানও হয়ও, জনগণ কিন্তু আর সেই দোদুল্যমানতা থাকে না। এটা 69-এ গণঅভ্যুত্থান, 71 সাল, 90 সাল, সবগুলো ক্ষেত্রে দেখা গেছে যে লক্ষ্য আপনি নির্ধারণ করেছেন, ওই লক্ষ্যে মানুষ যদি প্রস্তুত হয়ে যায়, মানুষ যখনই সুযোগ পায় সেই জায়গায় এমনভাবে চলে যায় যে আপনি আর তাকে পেছনে কেউ টেনে ধরে রাখতে পারবেন না। আমরা দেখলাম যে ছাত্রদের একটা কোটা সংস্কার আন্দোলন, তার উপরে অপমান, নির্যাতন দ্রুতই এটাকে রাজনৈতিক সংগ্রামে পরিণত করলো, এবং সমস্ত জনগণের, ফ্যাসিবাদ বিরোধী সমস্ত জনগণের একটা ইনভলভমেন্ট, লিপ্ততা সেটার মধ্যে দ্রুত তৈরি হয়ে গেল রাজনৈতিক দল এবং সমস্ত অংশের। এবং এইটা যে পরিস্থিতি মোকাবেলা করে, যেরকম একটা গণহত্যা মোকাবেলা করে গণঅভ্যুত্থান অর্জন করলো, পুরো জনগোষ্ঠীর একটা মনে হচ্ছে মাটি ফুঁড়ে তার জাগরণ ঘটেছে। আমি এই কথাগুলো বলছি এই কারণেই যে সংবিধানের কি কি পরিবর্তন হবে সেই আলোচনাগুলো ইতিমধ্যে অনেকবার হয়েছে, এখানেও উত্থাপিত হয়েছে। আমিও হয়তো সংক্ষেপে 2টা কথা বলবো, কিন্তু আমি মূল প্রেক্ষাপটটা বলছি যে বাংলাদেশে 5ই আগস্ট যা ঘটেছে, এটা আমরা রাজনৈতিক দলগুলো যতটুকু একটা যাকে বলে যে কনসেনসাসে পৌঁছেছিলাম, সেই কনসেনসাস কি ধরনের পরিবর্তন হবে ইত্যাদি, সেইটার আকাঙ্ক্ষাকে আরো ছাড়িয়ে গেছে। মানুষ আরেকটু মৌলিক পরিবর্তন চাইছে, যে এতই যখন আমরা রক্ত দিয়েছি, আমাদের যখন এত বড় উত্থান ঘটেছে, তখন আমাদের আশা স্বপ্নের সীমাটা আমাদের আরো বড় করা দরকার। বাংলাদেশের সত্যি সত্যি মানুষের মধ্যে, তরুণ প্রজন্মের মধ্যে বাংলাদেশের এই ফ্যাসিবাদ বিলোপ করার এবং নতুন একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করার আশা, স্বপ্ন অনেক দূর পর্যন্ত প্রসারিত হয়েছে। ছাত্ররা এমন কোন নতুন স্লোগান দিয়েছে আমি এখনো শুনিনি। এই ইদানিংকালে রিপাবলিকের কথা এসছে, কিন্তু রিপাবলিকের কথা বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেন, সংস্কারের কথা বলেন, রাষ্ট্র মেরামতের কথা বলেন, রাষ্ট্রের রূপান্তরের কথা বলেন, সবগুলো প্রশ্ন রাজনৈতিক সংগ্রামের ভেতর থেকে উঠেছে। সেইগুলোকে এখন তারা ধারণ করছে এবং এইটার একটা বাস্তব রূপায়ণ দেওয়ার জন্য